ওয়েস্ট ইন্ডিজ আজ বল হাতে আগুন ঝরালো, একটার পর একটা পরপর তিনটা উইকেট, মাত্র 35 রান ব্যবধানে ইংল্যান্ডের তিনটা উইকেট ডাউন। তারপর নামলো জস বাটলার, নেমে কি করবে? কিছুই না। ভাবলাম খুব শান্তভাবে খেলবে, ম্যাচ ধরে খেলবে, ম্যাচকে কন্টিনিউ করবে, কিন্তু না। 6-4, 6-4, কি রে ভাই, তিনটা উইকেট মাত্র 35 রানে পড়ে গেছে, এখনো 6-4, 6-4 করলে হবে? ঠুকে খেলো, ধরে খেলো, শর্ট রান নাও। না, 6-4, 6-4। তারপর তার কি মনে হলো সে হাফ সেঞ্চুরি করবে, হাফ সেঞ্চুরি করলো, খুব ভালো কথা, হাফ সেঞ্চুরি হয়ে গেছে, এবার তো শান্ত হও। না, সে শান্ত হবে না, সে করবে সেঞ্চুরি, কোনোরকম করে বুঝিয়ে বাজিয়ে 42 বলে 96 রান দিয়ে ঠিক আছে শান্ত করা হলো। তারপর এসছে ডওসন, ডওসনও যায় কোথায় কম, একটা উইকেট, দুটো উইকেট, সিনিয়র মানুষ, ঠিক আছে দুটো উইকেট নিয়ে নিয়েছে একটা ম্যাচে, ওকে কোনো ব্যাপার নয়। 3 নম্বর উইকেট, আর বাস এনাফ, একটা ম্যাচে 3টা উইকেট অনেক যথেষ্ট। আবার করলো কি, আবার একটা উইকেট, এইভাবেই মাত্র 21 রানের ব্যবধানে আজকে ওয়েস্ট ইন্ডিজকে ইংল্যান্ড হারালো। কিন্তু একটা জিনিস এখান থেকে আমরা শিখেছি যে যখন অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স মাঠে লাগবে তখন তরুণদের কোথাও না কোথাও একটু ব্যাকফুট হতে হয়। যাই হোক, ম্যাচের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ডমিনেট করছিল, ভেবেছিলাম ইংল্যান্ড তো আজকে হারবে, কিন্তু ম্যাচ দেখতে দেখতে বোঝা গেল এক্সপিরিয়েন্স কোথাও না কোথাও তরুণদের থেকে এখনো অনেকটা এগিয়ে। আর আমাদের উচিত এক্সপিরিয়েন্সকে রেসপেক্ট করা। ধন্যবাদ।